নারায়ণগঞ্জের মোরাপাড়া ফেরিঘাট এলাকা। নর্দমা দিয়ে শিল্প কারখানার কেমিক্যাল যুক্ত পানি সরাসরি পড়ছে শীতলক্ষ্যায়। এতে বদলে গেছে পানির স্বাভাবিক রং। পচা পানির গন্ধে ফেরিঘাট এলাকায় টেকা দেয়। একই চিত্র রূপগঞ্জের যাত্রামোড়ার শীতলক্ষ্যা পাড়ের। পোশাক কারখানা ডাইং ইউনিটের দূষিত পানি কোনো ধরনের পরিশোধন ছাড়াই ফেলা হচ্ছে নদীতে। বর্জ্য ব্যবস্থাপনা তারা না করেই সরাসরি নদীতে তারা ফেলে দিচ্ছে। এটা আমাদের বাংলাদেশের নদীগুলোর জন্য হুমকি স্বরূপ। নদীর তীরে অনেক কারখানা হয়ে গেছে, কারখানার জন্য নদীর পানিগুলো অনেক দূষিত হয়ে গেছে। পলি বাজে, বিভিন্ন রকমের ময়লা বাজে, পাংখানা লাগে, স্পেয়ার ভাঙ্গা জায়গা সাফ করা লাগে। পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে শীতলক্ষ্যা নদীর তীর ও আশেপাশের এলাকায় শিল্প কারখানা রয়েছে 350-এরও বেশি। নির্দেশনা থাকলেও বেশিরভাগ কারখানায় নেই বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি প্লান্ট। আগে পানি ভালো ছিল, এখন পানি ভালো নাই। ঠিক আছে, ময়লার জন্য আমরা দূষিত পানির জন্য আমরা থাকতে পারি না। এখানে আমরা আগেই পানি দিয়ে গোসল করতাম, পানি নিজেরা খাইতে পারতাম। এখন আজকে 10-15 বছর ধরে এই পানি এত খারাপ হয়েছে, গন্ধের সুরে এলাকার লোকজন থাকার কোনো পসিং নেই। মাছ মারতাম, মাছ মারা খাইতাম, আর এখন যে মাছ পাম দূরে থাক কিচ্ছুই নাই। বিষাক্ত পানি নিজেরই শ্বাসকষ্ট বাইরে যাইতেছে এই পানি দেখে। যদিও পরিবেশ অধিদপ্তরের দাবি, কারখানাগুলোয় ইটিপি ব্যবহার হচ্ছে কিনা তা নিয়মিত তদারকি করা হচ্ছে। শীতলক্ষ্যা নদীর পানি ভালো করার জন্য চেষ্টা আমাদের অব্যাহত আছে এবং আমাদের নিয়মিত মোবাইল কোর্ট অভিযান, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা হয়ে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে গত 15 বছরে 712টি শিল্প কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের গ্যাস, বিদ্যুৎ বিচ্ছিন্ন করা সহ 40,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।